ভিজিট ভিসার জন্য সর্বোচ্চ $15,000 জামানত দেওয়ার নতুন নিয়ম করা হলে দেশে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন। পর্যটকরা বলছেন অতিরিক্ত এ অর্থ তাদের উপর বাড়তি চাপ তৈরি করবে। তবে অনেকেই নতুন এই নিয়মকে স্বাগত জানিয়ে বলেছেন এর ফলে ভিজিট ভিসায় আমেরিকায় এসে অবৈধভাবে থেকে যাওয়ার পথ রুদ্ধ হবে। নিউ ইয়র্কের ব্যস্ততম টাইমস স্কোয়ার। পুরো আমেরিকায় 2024 সালে যেখানে ভ্রমণ করেছেন 72.39 মিলিয়ন বিদেশি পর্যটক, সেখানে শুধুমাত্র টাইমস স্কোয়ারেই এই সংখ্যা 11.6 মিলিয়ন। তবে টাইমস স্কোয়ার সহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন একটি সিদ্ধান্ত। আগামী 20 অগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে আমেরিকায় পর্যটন ও ব্যবসায়ী ভিসার জন্য সর্বোচ্চ $15,000 করে বন্ড জমা দিতে হবে। তবে দেশ ও ব্যক্তি ভেদে এই বন্ডের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে $5,000 কিংবা $10,000ও হতে পারে। যারা একা আসবেন তাদের পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে আসার পরিকল্পনা যারা করছেন তারা বড় বিপাকে পড়বেন বলে মনে করছেন পর্যটকরা। Normally I think when you come here you spend, if you are here for 10-15 days you will spend maybe $4,000-5,000 US, but if it's another 15 grand on top it's just a lot. শুধু বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকরা নন, দেশের মধ্যেও অনেকে মনে করছেন এই নিয়ম বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে আমেরিকায় আসা কঠিন করে তুলবে। He's stopping that. He's trying to prevent us from being who we are as Americans. That's a terrible thing. It's going to be very harmful for our country. Yeah, it is. নতুন করে অতিরিক্ত অর্থ জমা দিয়ে ভ্রমণে আসতে হলে পর্যটকদের সংখ্যা আরও কমে যাবে বলে মনে করছেন ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের সিইও জিওফ ফ্রিম্যান। If we lose those travelers, if those travelers choose to go to other markets, our travel trade deficit will grow, our small businesses will suffer, and the U.S. economy will take a hit. তবে ভিন্ন মত আছে। মূলত ভিসায় উল্লেখিত নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় কেউ যাতে আমেরিকায় থাকতে না পারে, তাই নতুন এই আইন। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন যে 19টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তার মধ্যে হেইতি, মিয়ানমার, ইয়েমেন, ইরিত্রিয়া ও চাদের নাগরিকদের মধ্যে অতিরিক্ত সময় থেকে যাওয়ার প্রবণতা বেশি। টাইমস স্কোয়ারে দর্শনার্থীদের সার্বক্ষণিক মাতিয়ে রাখা বিখ্যাত দ্য নেকেড কাউবয় মনে করে কেউ যদি বেড়াতে এসে আইন ভঙ্গ করেন তার জন্য জরিমানা থাকা উচিত। In my opinion, that sounds legitimate. If you're going to come over, you put down the money, you prove you get the money back. To me that's perfect sense. কোন কোন দেশকে এই নিয়মের আওতায় আনা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। এর আগে 2020 সালে নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প এমন নিয়ম কার্যকর করার চেষ্টা করলেও কোভিডের কারণে তা সম্ভব হয়নি। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।